সালাম ও শুভেচ্ছা নেবেন। গতকাল আনুষ্ঠানিকভাবে বাংলাদেশে আওয়ামী লীগের রাজনীতিকে নিষিদ্ধ করা হলো, কিন্তু আওয়ামী লীগের রাজনীতি বাংলাদেশের এই চলমান পরিস্থিতিতে মাঠ পর্যায়ে কি ইফেক্ট ফেলতে পারে, বা আওয়ামী লীগের রাজনীতি নিষিদ্ধ আসলে কি হবে? নাম্বার ওয়ান। নাম্বার টু হচ্ছে, বাংলাদেশ আসলে 56,000 বর্গ মাইলের একটা ছোটখাটো দেশ, যে দেশে প্রত্যেকে কেউ না কেউ কোনো না কোনো ভাবে কারো না কারো আত্মীয়, এবং এখন লোকে সেভিং দেবেই, সেভিং করবেই। সেভিং এর জন্য সেটা অর্থনৈতিক কারণে হোক, কিংবা নেপোটিজমের কারণে হোক, কিংবা ফ্যামিলি রিকোয়েস্টের কারণে হোক, কোনো না কোনো ভাবে এটা এখানে সেভিং এর পজিশনে থাকবেই। তারপর যারা গত কয়েকদিন থেকে আওয়ামী লীগ নিষিদ্ধের আন্দোলন করছেন, তাদের প্রত্যেককে আমি আন্তরিক অভিনন্দন জানাচ্ছি। আপনাদের বিজয়কে আমি মোবারকবাদ জানাই, বিকজ আপনারা আপনাদের আইডিওলজির উপর কাজ করে যাচ্ছেন। এনি ওয়ান হু ক্যান ওয়ার্ক অন হিজ আইডিওলজি, দ্যাট ইজ গ্রেট। আপনি আওয়ামী লীগের পলিটিক্স করেন, যারা আওয়ামী লীগ নিষিদ্ধ হওয়ার পরে আবার নিজেদের প্রোফাইল পিকচার চেঞ্জ করেছেন, আওয়ামী লীগকে সাপোর্ট জানিয়েছেন, আপনি বোঝাতে চাইছেন যে আপনি আওয়ামী লীগকে সমর্থন করছেন। আপনাদেরকেও আমি অফুরন্ত ভালোবাসা জানাই, যে আপনি একটা আদর্শে বিশ্বাস করেন, আপনি এবং আপনি একটা আপনার আদর্শের উপরে আপনি অনড় রয়েছেন, অবিচল রয়েছেন, এবং আপনি যে কোনো পরিস্থিতিতে তাকে সমর্থন করতে চান। যদিও যে কোনো পরিস্থিতিতে সমর্থন করবে কিনা সেটা সময়ই বলে দিবে, বিকজ বাংলাদেশে এখনো পর্যন্ত 5ই আগস্টের পরে এমন কোন পরিবেশ আসে নাই যে পরিবেশ আওয়ামী লীগ করা যাচ্ছে না। বাক স্বাধীনতায় আওয়ামী লীগ যে এক্সট্রিম লেভেলে এটাকে দমন করার চেষ্টা করেছিল, ইউনূস সরকারের সবচেয়ে বড় প্রাপ্যতা হচ্ছে তারা বাক স্বাধীনতা দিয়েছে। মানে আপনি ফেসবুকে, ইউটিউবে, টুইটারে অর এনি সোশ্যাল প্ল্যাটফর্ম, আপনি সেখানে সরকারকে ভালো মন্দ বলতে পারবেন, আপনি সমালোচনা করতে পারবেন, আপনি আলোচনা করতে পারবেন। বাংলাদেশে একটা আইন ছিল, যে আইনে একজন ব্যক্তিকে নিয়ে সমালোচনা করলে 3 বছরের সশ্রম কারাদণ্ড হয়ে যেত। বাই দ্য ওয়ে, প্রফেট মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নিয়ে পৃথিবীতে যত জায়গায় সমালোচনা হতো, সেখানেও এরকম কোন আইন পৃথিবীতে ছিল না, বা কারো বাবার জন্য এই দেশে এরকম একটা আইন তৈরি হয়েছিল। সুতরাং এই জায়গা থেকে আমরা বলতে পারি যে ইউনূস সরকার অনেক স্থিতিশীল, ইউনূস সরকার অনেকটা আমাদেরকে নানা ক্ষেত্রে ফ্রিডম দিচ্ছে। চলো পয়েন্ট ওয়ানে যাই। আওয়ামী লীগ নিষিদ্ধ হয়েছে কাগজে কলমে, অর্থাৎ আগে নন অফিসিয়াল, এখন অফিসিয়ালি আওয়ামী লীগকে নিষিদ্ধ করা হলো। তো আওয়ামী লীগের এই নিষিদ্ধ আমার ব্যক্তিগত দৃষ্টিতে তেমন কোনো যায় আসে না, এই জন্য বিকজ আওয়ামী লীগ 5ই আগস্টের পরে অটোমেটিক্যালি মানুষের মন থেকে নিষিদ্ধ হয়ে গিয়েছে। কেন আমি 5ই আগস্টের পরে বলছি না, আমার এই কথাটাকে আমি ভুল মেনে নিই। আওয়ামী লীগ 2009 সালে থেকে নিয়ে 14 সাল পর্যন্ত বাংলাদেশের বৈধ গভর্নমেন্টে ছিল, বাংলাদেশের মানুষের জনসমর্থন তাদের পক্ষে ছিল। কিন্তু 2009 সালের বিডিআর বিদ্রোহ, 2014 সালে জোর করা ইলেকশন, 2013 সালে হেফাজতে ইসলামের দমনের নামে শাপলা ট্রাজেডি, 2018 সালের জোর করা ইলেকশন, 2024-এর জুলাইয়ের গণ অভ্যুত্থান, যেটা সেই গণ অভ্যুত্থানকে কেন্দ্র করে মেসাকার, গণহত্যা, জুলাই গণহত্যা, এগুলোর মধ্য দিয়ে আওয়ামী লীগ আসলে সাধারণ মানুষের মন থেকেই অটোমেটিক নিষিদ্ধ হয়ে গিয়েছে। বাই দ্য ওয়ে, আওয়ামী লীগের প্রতি যত বেশি এক্সট্রিমিজম লেভেল আগামী দিনে হবে, কিছু কিছু মানুষের সিম্পেথি সেখানে তৈরি হবে। অল্টারনেটিভ পলিটিক্যাল পার্টি যদি গ্রোথ করতে না পারে, তাহলে আওয়ামী লীগ 10-15 বছরের ভিতরে আবারও রিফর্ম করার যথেষ্ট সুযোগ আছে। যদি অল্টারনেটিভ পলিটিক্যাল পার্টিকে দাঁড় করানো যায়, কিংবা অল্টারনেটিভ পলিটিক্যাল পার্টি দাঁড়ায়, বাংলাদেশের অসংখ্য মানুষ, তরুণ জনশক্তি এই মুহূর্তে নেপোটিজম থেকে বের হয়ে আসতে চায়। অর্থাৎ তারা আর চায় না যে নেতার ছেলে নেতা হবে, বাপের মেয়ে নেত্রী হবে, বাপের মেয়ের ছেলে নেতা হবে। এই জাতাকলে মানুষ আসলে এই মুহূর্তে, তরুণ প্রজন্ম স্পেশালি, এটা চাচ্ছে না। তারা চাচ্ছে পৃথিবীর অন্যান্য দেশের মতো আমরা নেপোটিজম থেকে বেরিয়ে আসি, নেপোটিজম থেকে আমাদের মুক্তি হওয়া দরকার। আমাদের প্রজ্ঞা, প্রতিজ্ঞা এবং আমাদের কমিটমেন্ট এন্ড ইন্টেলিজেন্স দিয়ে আমরা যেন লিডারশিপে প্রকাশ করতে পারি, লিডারশিপে আসতে পারি, সেই প্রত্যাশা বাংলাদেশের তরুণ প্রজন্মের মধ্যে জাগ্রত হচ্ছে। সেই হিসাবে আওয়ামী লীগকে কাগজে কলমে নিষিদ্ধ করলেও যা হতো, না করলেই তা অনেক আগেই হয়ে গিয়েছে। এবার আওয়ামী লীগ হয়তো জাতির কাছে তার সেই গঠিত বিষয়গুলো নিয়ে ক্ষমা চাইতে পারে, ক্ষমা চাইবে। কোন পলিসিতে আওয়ামী লীগ আগামী দিনে নিজেদের মুখ দেখাবে জাতির কাছে, মানুষের কাছে, সেটা আওয়ামী লীগই জানে। এটা আমি তাদের জন্য বলছি যারা অ্যাকচুয়াল পলিটিক্স করেন, কিংবা যারা অ্যাকচুয়ালি বিশ্বাস করেন যে জনগণই ক্ষমতার উৎস, তাদের ক্ষেত্রে। বাট আমাদের দেশের আতি নেতা, পাতি নেতা, সাতি নেতা যারা আছেন, তাদের ফেসবুকে এগুলোতে কোনো যায় আসে না। তারা মনে করেন ফেসবুকে পোস্ট লিখবেন,
আওয়ামী লীগকে নিষিদ্ধ হয়েছে তো কি হয়েছে, আমি তো ছিলাম, আছি, থাকবো। আপনার তাকায় না তাকায় এর কোনো কিছুতে আসলে অত বড় সাইড ইফেক্টেবল কিছু নাই, কিন্তু এজ এ পলিটিক্যাল পার্টি যারা সত্যিকার অর্থে মানুষের জন্য পলিটিক্স করে, তার জন্য জুলাই গণহত্যা একটা বড় বিষয়, তার জন্য এটা একটা লজ্জাজনক বিষয়। দ্বিতীয়ত, লাস্ট 10 ইয়ার্সে আওয়ামী লীগে ছিল আসলে হাইব্রিড নেতৃত্ব, অর্থাৎ আওয়ামী লীগের যারা জেনুইন কর্মী, আজকে যারা প্রোফাইল লাল করতেছে কিংবা যারা প্রোফাইলে আওয়ামী লীগের ছবি দিচ্ছে, এরা আসলে তখন আওয়ামী লীগের দ্বারে খাসে গনায় বাহিরে এগুলো থাকতে পারে না বা ছিল না, বিকজ আওয়ামী লীগ তখন সালমান এফ রহমানরা ছিল। কর্মীরা, আওয়ামী লীগের কর্মীরা সারা বাংলাদেশে এটার মুভমেন্ট করতো, অর্গানাইজিং করতো, ফায়দা হিসেবে লিডাররা সেখান থেকে হাজার হাজার কোটি টাকা হাতাত। এটা ছিল আওয়ামী লীগের কাজ লাস্ট 10 ইয়ার্স। সো এই মুহূর্তে আওয়ামী লীগের পক্ষে যারা কর্মীরা দাঁড়াতে চাচ্ছে না বা দাঁড়াচ্ছে না, সে আসলে নৈতিকভাবে তার নিজের কাছে জিম্মি, যে আমি আসলে কি করব, মানে আমি যে দাঁড়াবো, আমাকে ব্যবহার করেই তো এই দেশটাকে লুটেপুটে খাওয়া হলো, আমাকে ব্যবহার করেই তো এই দেশটাকে চুরি করে নেওয়া হলো, আমাকে ব্যবহার করেই তো এদেশের নেপোটিজম এস্টাবলিশ করা হলো, আমাকে ব্যবহার করে নেতার ছেলে নেতা হয়ে গেল, লন্ডন থেকে এসে এমপি হয়ে গেল, অথচ আমি এখানে হাজারো খাটনি কেটে কোনো কিছুই পেলাম না। তো এই জায়গায় আওয়ামী লীগের যে নিষিদ্ধ খাতাকলম আমরা হয়েছে, তার আগেই আওয়ামী লীগ মানুষের মন থেকে উঠে গিয়েছে। এবার আসি, 56,000 বর্গ মাইলের এই দেশে আওয়ামী লীগ কি নাই? আওয়ামী লীগের যেসব নেতাকর্মীরা ছিল, তারা এখন কোথায় আছে? জি হ্যাঁ, তারা প্রত্যেকেই এই মুহূর্তে সেভ আছে, এবং শুধু সেভ না, আমার মনে হয় লাক্সারিয়াস লাইফ তারা এই মুহূর্তে লিড করছে। সাপোজ মনে করেন আওয়ামী লীগের নেতা ঢাকায় থাকেন, একটা ফ্ল্যাটের বাসা যদি 40,000 হয়, তিনি সেই ফ্ল্যাটের বাসা 80,000 টাকা দিয়ে দিবেন, আলিশান ভাবে তিনি চাইলে হুর পরি নিয়ে নিয়মতান্ত্রিক ভাবে জীবনযাপন করতে পারতেছেন। অর্থাৎ একটা উপজেলা পর্যায়ের নেতা, ঠিক আছে, আমার উপজেলার এক নেতা, বলা হয় তাকে হাজার কোটি টাকা তিনি কামিয়েছে, হাজার কোটি টাকা। তো একটা উপজেলা পর্যায়ের একজন নেতা যদি এই পরিমাণ টাকা ইনকাম করেন কিংবা এই পরিমাণ টাকা রোজগার করে থাকেন, তো জেলার নেতা, বিভাগের নেতা কিংবা কেন্দ্রীয় নেতা তিনি কত টাকা কামিয়েছে। তো তিনি, তিনার প্রজন্ম, তিনার ছেলের প্রজন্ম, 3 প্রজন্ম যদি মনে করেন একবারে লাক্সারিয়াস লাইফ লিড করে, তিনারা দুনিয়ার 3 প্রজন্ম যদি লাক্সারিয়াস লাইফ লিড করে দুনিয়া থেকে চলেও যেতে চান, কোনো কিছুই হবে না। সো টাকার বিনিময়ে এখানে কেউ কাউকে শেল্ডিং দিবে, আপনি ইনভেস্টিগেশন যদি করা যায় কিংবা যদি রিলায়েবল কোনো সোর্স আপনি মেনটেন করেন, আপনি দেখবেন হয়তো জামাত ইসলামের কোনো আমিরের বাসায় আওয়ামী লীগের কোনো আমির শুয়ে আছেন, কিংবা বিএনপির কোনো জেলা সভাপতির বাসায় আওয়ামী লীগের আরেক জেলা সভাপতি শুয়ে আছেন, অথবা অন্যান্য রাজনৈতিক দল যেগুলো আছে প্রত্যেকের কথাই বলছি, বিকজ 56,000 বর্গ মাইলের এই দেশটাতে কেউ না কেউ কারো না কারো আত্মীয়, সো একে অন্যকে সেভ করবেই। আর বাকি যেগুলো রাজপথে হবে এগুলো হচ্ছে আই ওয়াশিং প্রকাশ। সো যাক, আওয়ামী লীগ নিষিদ্ধ হয়, আমি ব্যক্তিগতভাবে মনে করি ততটা মানে এত বড় কোনো ইফেক্টেবল কিছু এখানে হওয়ার মতন নেই। আর দ্বিতীয়ত, সেভিং তো যার যার জায়গা থেকে যে যার মতো করে দিয়েই যাচ্ছেন। খুশির খবর হচ্ছে আমরা আসলে আমাদের স্টুডিও সেট আপ করার চেষ্টা করেছি এবং ইতিমধ্যে আমাদের স্টুডিও সেট আপের কাজ শেষ। এখন থেকে নিয়মতান্ত্রিক ভাবে বিভিন্ন ইস্যুতে চেষ্টা করবো আপনাদের সাথে থাকার জন্য, আপনারাও সাথে থাকবেন। আর একই সাথে কোনো ইনফরমেশন যদি আপনাদের কাছে থাকে তাহলে কাজ করবেন। আমি আবার বলে রাখি, আমি কোনো জার্নালিস্ট নয়, আই এম একটা জার্নালিস্ট, বরং আমি আমার জায়গা থেকে যেটাকে লজিক্যাল মনে করি আমার মতো করে আমি ভিডিও বানাই। আমার ভিডিও আপনার দেখারও দরকার নাই, শেয়ার করার এত বেশি দরকার নাই, বিকজ আমার ভিডিও এত কোনো ইম্পর্টেন্ট না যে আপনি এটাকে দেখতেই হবে কিংবা আপনি শেয়ার করতে হবে। তারপরে যদি কোনো কারণে কোনো কাজে কোনো মানুষের মাইন্ড চেঞ্জিং এর ক্ষেত্রে কাজে লাগে, আমি এটাকে আমার সফলতা হিসেবে ধরে নিই। সালাম আলাইকুম।